হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম। রথযাত্রা জগন্নাথ দেবের সেই উপলক্ষে আমি আজকে দেখো খিচুড়ি করেছি, ভাজা আর লাবড়া আর আমের চাটনি। হ্যাঁ, এটা আমি যেভাবে করেছি তোমরা দেখবে, দেখে ঠিক এইভাবে তোমরা নিশ্চয়ই করেছো। তা আমারটা কেমন লাগলো দেখে তোমরা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। হ্যালো বন্ধুরা, এখন আমি খিচুড়িটা রান্না করছি। দেখো, আগে ডাল ভেজে নিচ্ছি, মুগের ডাল। ডালটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার গরম জল বসিয়ে দিয়েছি আর একটা উনুনে ডাল ভেজে ভালো করে ধুয়ে এবার ডালটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চাল। এবার নাড়াচাড়া করে দিলাম। এবার এই চাল ডালটা সিদ্ধ হতে থাকবে ভালো করে। একটু দেখে নিচ্ছি যে কেমন সিদ্ধ হয়েছে কি না হয়েছে। হয়নি, একটু ঢাকা দিয়ে দিলাম। এখনও সিদ্ধ হতে বাকি আছে, তার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তোমরা যেভাবে আমি রান্না করছি, তোমরা যদি এইভাবে রান্না করে করো খিচুড়ি, তাহলে আমাকে কমেন্টস করে জানাবে। আর যদি না করো তাহলে এইভাবে রান্না করবে। খিচুড়ি অনেক রকম করা যায়, শুধু যে এরকম তা না, অনেক রকমভাবে করা যায় খিচুড়ি। ভুনা খিচুড়ি করা যায়, পাতলা খিচুড়ি করা যায়। হ্যাঁ, খিচুড়ির মধ্যে আবার কেউ ডিম ভেঙে দিয়ে করে। এবার লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো, দেখো লবণ পরিমাণ মতো, যে যেমন খাবে সেরকম দেবে। দেখতে থাকো। হচ্ছে আর একটু, প্রায় প্রায় সিদ্ধ হয়ে এসছে। দেখো, এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। হলুদটা এখনও দেইনি, এইবার হলুদ দিয়ে দিয়েছি। দেখো, হলুদ দেওয়ার পর রঙটা খুব সুন্দর লাগছে, কারণ এটা সিদ্ধ হয়ে এসছে। তখন আমি হলুদটা দিয়েছি, তোমাদের দেখাতে পারিনি যদিও, রং দেখে বুঝতে পারছো, হলুদটা দিয়ে দিয়েছি। এবার আমি অন্য কড়াইতে ফোড়ন দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম আর দেব এর মধ্যে দেখো, এর মধ্যে কী করি, টমেটো, আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা আর একটু মিষ্টি আর একটু হলুদ। এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, এবার জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলাগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করব। একটু জল দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষা হয়ে যাবে। তাহলে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলাটা কষা হয়। নাড়তে থাকবো। দেখো, তেল ছেড়ে দিয়েছে প্রায়, দেখেছো কষাটা হয়ে এসছে আমার অনেকটা। এইবার আমি এটাকে দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। সোমবার দিয়ে দিলাম সবটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। আর দেখো, একটু ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে, ভালো করে নাড়িয়ে দিলাম। তোমরা এইভাবে খেয়ে
আমাকে জানাবে। আর আজকের মেনুগুলো তো তোমরা জানোই কি কি, সবটা দেখানো সম্ভব হলো না। যখন বেড়েছি তখন তো নিশ্চয়ই তোমরা জেনেই গেছো কি কি হয়েছে। তা কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে, এইভাবে ঘি আরেকটু দিলাম, কম হয়ে গেছে, আরেকটু ঘি দিয়ে দিলাম। আমাকে লাইক শেয়ার কমেন্টস করবে। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিতে যেন মোটেও ভুলবে না। তোমরা যদি আমার সঙ্গে না থাকো আমি কিভাবে এগিয়ে যাব বলো? তোমাদের জন্যেই তো আমার এগিয়ে যাওয়া, নতুন চ্যানেল আমার, সেই জন্য তোমরা আমাকে একটু সাহায্য করো, আমার দিকে তাকিয়ে। আর একটু মিষ্টি দিয়ে দিলাম। আমার সঙ্গে তোমরা থেকো। তোমরা থাকলে, আমরা সবাই একসঙ্গে থাকলে আমরা ঠিক এগিয়ে যেতে পারবো ছোট ছোট চ্যানেলগুলো। সবাই তো একটা না একটা আশা নিয়ে করে বলো। তাই আমরা সবাই সবার সঙ্গে থাকবো। এটা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ হয়ে এসেছে আমার খিচুড়িটা। সব কিছু দেওয়া হয়ে গেছে, বেশ সুন্দর একটা সেন্ট আসছে। হয়ে গেছে, দেখো কেমন লাগছে দেখতে, কিন্তু খুব সুন্দর এবং খুব সুন্দর সেন্ট আসছে। যাই হোক, দেখলে আর বেশিক্ষণ তোমাদের টাইম নষ্ট করব না। তোমরা এই পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখানে রাখছি, আবার দেখা হবে। টাটা।